প্রতিদিন ছোলা বুট পেঁয়াজু বেগুনি এগুলো দিয়ে ইফতার না করে মাঝে মধ্যে একটু ভিন্ন খাবার দিয়ে ইফতার করতে পারলেও কিন্তু আমার খুব ভালো লাগে। ঠিক এই কারণে রমজান মাস আসলে আমি রোজ রোজ একই খাবার না রেখে কিছু নতুনত্ব আনার চেষ্টা করি। মানে এই যেমন ইফতারে আমি একটু খোদের ভাত ভর্তা রাখলাম, বা একটু ফ্রাইড রাইস রাখলাম, একটু খিচুড়ি গরুর মাংস রাখলাম, শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে একটা সালাদ তৈরি করলাম, সাথে একটু বিরিয়ানি রাখলাম, বা একটু পোলাও রোস্ট তৈরি করলাম। কিন্তু ইফতারে এইসব আইটেম রেখে যদি পেঁয়াজু আলুর চপ ছোলা ভুনা এগুলো না তৈরি করি, তাহলেই হয়তো অনেকে বলবেন যে এগুলো ছাড়া কি ইফতার হয়। আমি নিজেও জানি যে এগুলো ছাড়া ইফতার করাটা একটু ইনকমপ্লিট লাগে, কিন্তু এই যে রোজ রোজ বললাম যে মুড়ি মাখা খেতে খেতে মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যায় যখন, তখন আমি এগুলো তৈরি করি। এই যেমন আজকেই ইচ্ছে করছে যে একটু অন্য কিছু খাই, ছোলা ভুনা পেঁয়াজু এই কয়েকদিন তো অনেক খেলাম, আর মুড়ি মাখা তো প্রতিদিন খেয়েই যাচ্ছি, তাই আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করি। তো যেই ভাবা সেই কাজ, বিরিয়ানি বসিয়ে দিয়েছি অলরেডি আমি চুলাতে। রমজানে মুড়ি মাখাটা আমার অনেক পছন্দের একটা খাবার, আর কিছু হোক না হোক আমি অল্প করে হলেও মুড়ি মাখাই। কিন্তু আজকে চিন্তা করেছি যে বাসায় কোনো মুড়ি মাখা করব না, তো সেই চিন্তা করে আজকে সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করছি। আজকে পুরো বিরিয়ানিতে সরিষার তেল ছাড়া অন্য কোনো তেলই দিব না। বিরিয়ানির জন্য কিছু আলুও ভেজে নিচ্ছি। আজকে সোনালী মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি। একটা সোনালী মুরগি আস্ত পুরোটা নিয়েছি, তো সেই মুরগিটা দিয়ে 2 পোয়া পরিমাণ চাল দিয়ে বিরিয়ানিটুকু রান্না করা হবে। আলুগুলো আমি ভেজে নিয়ে তারপর মাংস যে কষিয়েছি ওখানে দিয়ে দিলাম, কারণ এতে করে মাংসের যে মশলাগুলো আছে সেগুলো একটু আলুর ভেতরেও ঢুকবে, খেতে ভালো লাগবে। মানহার বাবা কয়েকদিন যাবতই ঠান্ডা কাশি সর্দি জ্বরে ভুগতেছে, আর আজকে আমারও অবস্থা খুবই খারাপ। সর্দি কাশি সাথে কণ্ঠ কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। মেপে মেপে 2 পোয়া পরিমাণের চালই দিয়েছি। রাতে তো আর কিছু খাবো না, ইফতারে এই বিরিয়ানি খেলেই হয়ে যাবে। আর সাহারির টাইমটাতে আবার আলাদা করে তরকারি রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, আর বিরিয়ানি বেশি করে রান্না করে রাখলে ওইটা নষ্ট হয়ে যাবে আর খাওয়া হবে না, তাই অল্প করেই দিলাম, এটুকুতেই হয়ে যাবে ইনশাল্লাহ। মানহার বাবাকে ফোন করে বলেছি যে আজকে বিরিয়ানি রান্না করছি। ও হয়তো ভেবে নিয়েছে যে আমি রাতের খাবারের জন্য বিরিয়ানি রান্না করেছি, কারণ প্রতিদিনই যেহেতু ইফতার বানানো হচ্ছে, তো ওকে এখনও ক্লিয়ার করে বলিনি। যাই হোক, বিরিয়ানিটা আগে রান্না করে নেই। দুপুরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মানহা পাখিকে একটু খাওয়াবো এই কারণে আগেই আমি রান্নাটা করে নেই। দুপুরবেলা রান্নাটা করে নিলে মানহা পাখির জন্য দুপুরের খাবারের টেনশন করতে হয় না, ওইটা দুপুরে খেয়ে নিবে, বাকিটুকু রেখে দিব, আমরা ইফতারের টাইমে খাবো। একটা সোনালী মুরগি 2 পোয়া পরিমাণ চাল আলু আর মশলাপাতি দিয়ে অনেকগুলো বিরিয়ানি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, অনেকগুলো বিরিয়ানি হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কি সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করেছি, একটু খিচুড়ির কালার চলে এসেছে আর কি। বাসায় একজন সদস্য এরকম থাকবেই। মানহার বাবাকে বিকেলবেলা ফোন করে বললাম যে তোমার জন্য কি আবার আলাদা করে ইফতার বানাতে হবে, আমি তো শুধু বিরিয়ানি রান্না করেছি আর কোনো কিছু করিনি। সে আমাকে বলে কি না যে বানাতে পারলে বানাও, অল্প করে বানালে হবে, বেশি একটা বানানো লাগবে না। যাই হোক, আবার ইফতার বানাতে শুরু করে দিয়েছি। ওই যে বললাম এরকম একজন সদস্য থাকবে বলার জন্য যে এসব খাবার ছাড়া কি আর ইফতার করা হয়, ছোলা ভুনা পেঁয়াজও না থাকলে তো আর ইফতার জমে না। যাই হোক, জনাবের জন্য আবার কয়েকটা চুপসানো বেগুনি ভেজে নিয়েছি, সাথে ছোলা ভুনা করে নিচ্ছি। একদম অল্প পরিমাণেই বানিয়েছি, আমি বিরিয়ানি খেয়ে নিতে পারবো। কয়েকটা খেজুর একটু শরবত আর বিরিয়ানি হলেই চলবে। ওর জন্য বানিয়ে নিলাম, যদি আমার খেতে ইচ্ছে করে তাহলে আমিও 2-1টা বেগুনি খেলাম। সবশেষে ইফতারের জন্য আরেকটা মজাদার আইটেম বানিয়ে নিলাম, কয়েক রকমের ফল আর মিষ্টি দই দিয়ে। এটা মানহার বাবা খেতে ভীষণ পছন্দ করে।